তরুণ মুহাম্মদ ও ফেজার যুদ্ধ। তিনি যখন 15 কিংবা 20 বছর বয়সে উপনীত হন তখন ফেজার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানা এবং অপর পক্ষে ছিল কায়েস আইলান। যুদ্ধে কুরাইশ পক্ষের জয় হয়, কিন্তু এ যুদ্ধের ফলে হারাম মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এবং কাবার পবিত্রতা বিনষ্ট হয় বলে একে হারবুল ফিজার বা দুষ্টদের যুদ্ধ বলা হয়। তরুণ মুহাম্মদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং চাচাদের তীর যোগান দেবার কাজে সহায়তা করেন বলে যে বর্ণনা বিভিন্ন ইতিহাস গ্রন্থে রয়েছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবনু হিশাম 186 আর রাহিকো 59 বরং এটাই সঠিক যে আল্লাহ পাক তাকে হারাম মাসে যুদ্ধে অংশগ্রহণের পাপ থেকে রক্ষা করেন। যেমন জন্ম থেকেই আল্লাহ তাকে সকল মন্দকর্ম থেকে রক্ষা করেছেন। সিরা সহিহা 114। হিলফুল ফুজুল। ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এই সময় হঠাৎ একটি ঘটনা ঘটে যায়। জুবায়েদ গোত্রের জনৈক ব্যক্তি ব্যবসা উপলক্ষে মক্কায় এসে অন্যতম কুরাইশ নেতা আছো বিন ওয়াইল এর নিকটে মালামাল বিক্রয় করেন, কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে মাল আটকে রাখেন। তখন লোকটি অন্য নেতাদের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। ফলে তিনি ভোরে আবু কুবায়েস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হৃদয় বিদারক কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি অন্যান্য গোত্র প্রধানদের নিকটে গমন করেন। অতঃপর তিনি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জুদ আনু তাইমির গৃহে গোত্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন। উক্ত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা ও নানার গোত্র সহ 5টি গোত্র যোগদান করে। তারা হল বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা ও বনু তাইম বিন মুররা। উক্ত বৈঠকে তরুণ মুহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে। অতঃপর চাচা জুবাইরের দৃঢ় সমর্থনে সর্বসম্মতিক্রমে 4টি প্রস্তাব গৃহীত হয়। মূলত ভাতিজা মুহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জুবাইর ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। চুক্তিগুলি ছিল নিম্নরূপ: আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, 2 মুসাফিরদের হেফাজত করব, 3 দুর্বল ও গরিবদের সাহায্য করব এবং 4 জালিমদের প্রতিরোধ করব। হারবুল ফিজারের পরে জুলকা দাহরু হারাম মাসে আল্লাহর নামে এই চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সম্পাদনের পরপরই তারা আছো বিন ওয়াইল এর নিকট যান এবং তার কাছ থেকে উক্ত মলুম জুবায়দি ব্যবসায়ীর প্রাপ্য হক বুঝে দেন। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করে এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ বলে আখ্যায়িত করেন। একে পবিত্রাত্মাদের সংঘ বলেও অভিহিত করা হয়েছে। আহমাদ 1655। অথচ ইতিপূর্বে নিয়ম ছিল গোত্রীয় বা দলীয় কোন ব্যক্তি শত অন্যায় করলেও তাকে পুরা গোত্র মিলে সমর্থন ও সহযোগিতা করতেই হতো। যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায় অন্যায় বাছো বিচার ছাড়াই দলীয় ব্যক্তির সমর্থনে নেতাকর্মীরা করে থাকেন। এমনকি আদালতও প্রভাবিত হয়। হিলফুল ফুজুল এর গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করি যখন আমি বালক ছিলাম। অতএব আমি মূল্যবান লাল উটের বিনিময়ে উক্ত চুক্তি ভঙ্গ করতে রাজি নই। আহমাদ 1655, 1676, সিলসিলা সহিহা 1900। আল আমিন মুহাম্মদ। হিলফুল ফুজুল গঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না। সবাই শ্রদ্ধাভরে আল আমিন বলে ডাকত। 2 ইবনু হিশাম 133-34, সিরা সহিহা 111-112। প্রসিদ্ধ আছে যে জনৈক ইরাশি ব্যক্তি মক্কায় উট নিয়ে আসেন। আবু জাহল তার নিকট থেকে একটি উট খরিদ করেন, কিন্তু তার মূল্য পরিশোধে টাল বাহানা করেন। তখন উক্ত ব্যক্তি কুরাইশদের ভরা মজলিসে দাঁড়িয়ে অভিযোগ পেশ করে বলেন, আমি একজন গরিব পথিক, অথচ আমার হক নষ্ট করা হয়েছে।
লোকেরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? তার কাছে যাও। তখন লোকটি অনতিদূরে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এল এবং উক্ত অভিযোগ পেশ করে বলল, আপনি আমার হক আদায় করে দিন। আল্লাহ আপনার উপর রহম করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আবু জাহলের বাড়িমুখে চললেন। মুশরিকদের পক্ষ হতে একজন তাদের পিছু নিল, ঘটনা কোন দিকে গড়ায় তা দেখার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু জাহলের দরজায় করাঘাত করলেন। তখন আবু জাহল বেরিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি এই ব্যক্তিকে তার হক বুঝে দিন। আবু জাহল বললেন, হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন ও টাকা এনে ইরাশিকে দিয়ে দিলেন। একথা জানতে পেরে লোকেরা আবু জাহলের কাছে এসে ধিক্কার দিয়ে বলল, আপনার কি হয়েছে? কখনোই তো আপনার কাছ থেকে এরূপ আচরণ আমরা দেখিনি। আবু জাহল বললেন, তোমাদের ধ্বংস হই। আল্লাহর কসম, মুহাম্মদ আমার দরজায় করাঘাত করার পর তার কণ্ঠ শুনে আমি ভয়ে কম্পিত হয়ে পড়ি। অতঃপর বেরিয়ে এসে দেখি তার মাথার উপরে ভয়ঙ্কর একটি উট, যার চোয়াল ও দাঁতসমূহের মতো আমি কখনো দেখিনি। আল্লাহর কসম, যদি আমি অস্বীকার করতাম তাহলে সে আমাকে খেয়ে ফেলত। ইবনু হিশাম 1-389-90। ঘটনাটির সনদ জয়ীফ মাশা আ 148-49 প্রি। 2 ইবনু হিশাম 198। প্রসিদ্ধ আছে যে আবদুল্লাহ বিন আবুল হামসা বলেন, নবুয়ত পূর্বকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে কিছু খরিদ করেছিলাম। সেখানে মূল্য পরিশোধে আমি কিছু বাকি রাখি। অতঃপর আমি তাকে ওয়াদা করি যে এই স্থানেই আমি উক্ত মূল্য নিয়ে আসছি। পরে আমি বিষয়টি ভুলে যাই। 3 দিন পরে স্মরণ হলে আমি এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি আমাকে কষ্ট দিলে। 3 দিন ধরে আমি এখানে তোমার অপেক্ষায় আছি। আবু দাউদ 4996। হাদিসটি জয়ীফ আলবানী, সনদ জয়ীফ মাশা আ প্রি। হিলফুল ফুজুল। ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে, সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এই সময় হঠাৎ একটি ঘটনা ঘটে যায়। জুবায়েদ গোত্রের জনৈক ব্যক্তি ব্যবসা উপলক্ষে মক্কায় এসে অন্যতম কুরাইশ নেতা আছ বিন ওয়াইল এর নিকটে মালামাল বিক্রয় করেন। কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে মাল আটকে রাখেন। তখন লোকটি অন্য নেতাদের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। ফলে তিনি ভোরে আবু কুবায়েস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হৃদয় বিদারক কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি অন্যান্য গোত্র প্রধানদের নিকটে গমন করেন। অতঃপর তিনি সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জুদ আনু তাইমির গৃহে গোত্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন। উক্ত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা ও নানার গোত্র সহ 5টি গোত্র যোগদান করে। তারা হল বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা ও বনু তাইম বিন মুররা। উক্ত বৈঠকে তরুণ মুহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে। অতঃপর চাচা জুবাইরের দৃঢ় সমর্থনে সর্বসম্মতিক্রমে 4টি প্রস্তাব গৃহীত হয়। মূলত ভাতিজা মুহাম্মদ ছিলেন উক্ত কল্যাণচিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জুবাইর ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। চুক্তিগুলি ছিল নিম্নরূপ: 1. আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2. মুসাফিরদের হেফাজত করব। 3. দুর্বল ও গরিবদের সাহায্য করব এবং 4. জালিমদের প্রতিরোধ করব। হারবুল ফিজারের পরে জুলকা দাহরু হারাম মাসে আল্লাহর নামে এই চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সম্পাদনের পরপরই তারা আছ বিন ওয়াইল এর নিকট যান এবং তার কাছ থেকে উক্ত মলুম জুবায়দি ব্যবসায়ীর প্রাপ্য হক বুঝে দেন। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করে এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ বলে আখ্যায়িত করেন। একে পবিত্রাত্মাদের সংঘ বলেও অভিহিত করা হয়েছে। আহমাদ 1655। অথচ ইতিপূর্বে নিয়ম ছিল গোত্রীয় বা দলীয় কোন ব্যক্তি শত অন্যায় করলেও তাকে পুরা গোত্র মিলে সমর্থন ও সহযোগিতা করতেই হতো।
যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায় অন্যায় বাছো বিচার ছাড়াই দলীয় ব্যক্তির সমর্থনে নেতাকর্মীরা করে থাকেন, এমনকি আদালতও প্রভাবিত হয়। হিলফুল ফুজুল এর গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করি যখন আমি বালক ছিলাম। অতএব আমি মূল্যবান লাল উটের বিনিময়ে উক্ত চুক্তি ভঙ্গ করতে রাজি নই। আহমাদ হা ১৬৫৫, ১৬৭৬, সিলসিলা সহিহা হা ১৯০০। আল আমিন মুহাম্মদ। হিলফুল ফুজুল গঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকত। ২ শেষের থার্ড ব্র্যাকেট ডট ইবনু হিশাম ১-১৩৩-৩৪, সিরাহ সহিহা ১-১১-১১। প্রসিদ্ধ আছে যে জনৈক ইরাশি ব্যক্তি মক্কায় উট নিয়ে আসেন। আবু জাহল তার নিকট থেকে একটি উট খরিদ করেন, কিন্তু তার মূল্য পরিশোধে টাল বাহানা করেন। তখন উক্ত ব্যক্তি কুরাইশদের ভরা মজলিসে দাঁড়িয়ে অভিযোগ পেশ করে বলেন, আমি একজন গরিব পথিক, অথচ আমার হক নষ্ট করা হয়েছে। লোকেরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? তার কাছে যাও। তখন লোকটি অনতিদূরে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এল এবং উক্ত অভিযোগ পেশ করে বলল, আপনি আমার হক আদায় করে দিন, আল্লাহ আপনার উপর রহম করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আবু জাহলের বাড়ি মুখে চললেন। মুশরিকদের পক্ষ হতে একজন তাদের পিছু নিল, ঘটনা কোন দিকে গড়ায় তা দেখার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু জাহলের দরজায় করাঘাত করলেন। তখন আবু জাহল বেরিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি এই ব্যক্তিকে তার হক বুঝে দিন। আবু জাহল বললেন, হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন ও টাকা এনে ইরাশিকে দিয়ে দিলেন। কথা জানতে পেরে লোকেরা আবু জাহলের কাছে এসে ধিক্কার দিয়ে বলল, আপনার কি হয়েছে? কখনোই তো আপনার কাছ থেকে এরূপ আচরণ আমরা দেখিনি। আবু জাহল বললেন, তোমাদের ধ্বংস হই। আল্লাহর কসম, মুহাম্মদ আমার দরজায় করাঘাত করার পর তার কণ্ঠ শুনে আমি ভয়ে কম্পিত হয়ে পড়ি। অতঃপর বেরিয়ে এসে দেখি তার মাথার উপরে ভয়ঙ্কর একটি উট, যার চোয়াল ও দাঁতসমূহের মতো আমি কখনো দেখিনি। আল্লাহর কসম, যদি আমি অস্বীকার করতাম তাহলে সে আমাকে খেয়ে ফেলত। ইবনু হিশাম ১-৩89-৯০। ঘটনাটির সনদ জয়ীফ, মাশা আ ১৪৮-৪৯ প্রি। ২ ইবনু হিশাম ১-১৯৮। প্রসিদ্ধ আছে যে আবদুল্লাহ বিন আবুল হামসা বলেন, নবুয়ত পূর্বকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে কিছু খরিদ করেছিলাম। সেখানে মূল্য পরিশোধে আমি কিছু বাকি রাখি। অতঃপর আমি তাকে ওয়াদা করি যে এই স্থানেই আমি উক্ত মূল্য নিয়ে আসছি। পরে আমি বিষয়টি ভুলে যাই। ৩ দিন পরে স্মরণ হলে আমি এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি আমাকে কষ্ট দিলে। ৩ দিন ধরে আমি এখানে তোমার অপেক্ষায় আছি। আবু দাউদ হা ৪৯৯৬। হাদিসটি জয়ীফ, আলবানী, সনদ জয়ীফ, মাশা আ ২০ প্রি।